কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে মন যার নিয়ে দেখি স্বপন হৃদয় হয় যে ব্যাকুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, যার প্রেমে দিয়েছি এমন। দুই লাইন করে শোনাবো, কারণ অনেকগুলো গান প্রস্তুতি নিয়েছিলাম যে কিছু গান আপনাদের একটু শোনাবো। আবার পবিত্র কোরআনের সূরা আল ইমরানের আয়াতটা তেলাওয়াত করিলাম যে আল্লাহর ভয় কেমন করতে হবে, এই ব্যাপারে একটু আলোচনা করব। তো সেদিকে তো জাতি পারলাম না। মা বোনেরাও পর্দার অন্তরালে প্যান্ডেল ফিল আপ করে দিয়েছে। মা বোনদের দূরে একটা কথা না বললি ওরাও কয় কি হুজুর আমরা এসে প্যান্ডেল ফিল আপ করি আর আপনারা খালি পুরুষদের নিয়ে ওয়াজ করেন। ওদের জন্য একটু ওয়াজ শোনানোর দরকার আছে না? একটু হক আছে, কিন্তু আমার যখন আপনারা তুলে দেন ওই যে 10টার কথা বলি 11টার পরে, তখন তো আর খেলা হবে না, হবে। এই জন্যই আপনারা 10টায় তুলে দেবেন, 12টা 12:30 পর্যন্ত কুপাকুপি চলবে, কোনো অসুবিধে হবে না। রাত্রি তুলে দিলে অনেকের কাজ রয়েছে, সকালবেলা উঠে কাজ করতে হবে, অনেকের ব্যস্ততা আছে, দূর দূরান্ত থেকে এসেছে, এ চিন্তা করা লাগে না বলেন? সকালবেলা স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, কত লোকের। আমাকে তো আবার প্রতিদিন এখন সিজন কে কথা কয় না, এই সত্যি না মিথ্যা? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কথা বলেন, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। যাবেন তো? সামনে এগিয়ে বাড়ির দিকে যাবেন, ঠিক না বে ঠিক? যতই বলেন, আমি কিছুক্ষণ আগে ঘরের মধ্যে বলছিলাম, অনেকেই বলে সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি। আমি গোটা বাংলাদেশের অনেক জেলা সফর করে দেখেছি, সাতক্ষীরার মতো অলস মুসলমান এবং মানে কি বলবো, মানে অনেক আর কি, সবাই না কিন্তু মানে খুব কমই আছে। মানে মাহফিলি তো আসতে যাবে না, আকর্ষণ না হলে আসবে না, আকর্ষণ না থাকলে থাকবে না। যেই পুলিশ উঠিল মাহফিল ভরে গেছিল, যে তিথি বক্তা উঠে ফাঁকা হয়ে গেছে, কবির উঠিল ভরে গেছিল, যেই বলছে যে আর বেশিক্ষণ চলবে না চলে যাচ্ছে। চলে যাচ্ছে কেন? এখানে বসলি সব আছে না নাই? আমি কি খারাপ কোনো কথা বলছি? আমার বাপের গল্প বলতেছি। তাহলে দুই একজন যে উঠতেছেন কারণটা কি? আমি জানি কারণ কি। কারণ হইলো ওই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলছে যে ওগো ইমানদারেরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না। তো কিছু আছে শয়তানের খালাতো ভাই, নানাতো ভাই, দুলা ভাই, ওরা তো শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে। শয়তান নিকেন বসে থাকা কি ভালোবাসে বলেন? কোরআনের মাহফিলে আপনি বসে আছেন, এটা কি শয়তান চায়? তার মানে যে কোরআন উঠে যাচ্ছে ওরা শয়তানের পাশ যাচ্ছে, ওকে দাওয়াত করে খাওয়ালি শয়তানের খাওয়ায় না। কথা কি বলতে পারিস? এটা বিশ্বাস করেন আর না করেন ভাই, আমরা শেষ করি। আমি আসেছি অনেক দূরিত্বে, এতগুলো মানুষ নামি দামি মানুষ, কত আল্লাহওয়ালা মানুষ রয়েছে, মাইকালারা পর্যন্ত রয়েছে, আপনি থাকবেন না? হ্যাঁ, কথা কয় না। ও বলছে ওরা তো বিপদে হয়ে আছে,
না তোদেরও ভাল লাগে, ওরা দেখেন ওয়াজ শোনে, এত শোনে তো দাড়িটাও রাখে না, মানে শুনবো মানবো না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন আছে না নাই? কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, মরছে করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব, ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? এখানে কি আছে? আমি বিশ্বাস করি এখানে নাই। এখানে যারা আছে আমি বিশ্বাস করি যেভাবে আন্দোলনে অতীতে রাজপথে থেকেছে, সেইভাবেই কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক আসে, কোরআন কায়েমের আন্দোলনে শরীক থেকে রাজপথে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত আছে কারা কারা? দুটি হাত দেখতে চায়।